এটা কই যে নিপাও প্রথম ওটা কপি চলছে যে বট কতটা যাওয়া ফুলা পিসছে ইয়াওয়াতে পর এত শীতেরা তা আমার মনে হলো যে ওনারা যেসব চিন্তা ভাবনা করতেছে আর আমি যা করতেছি আমাদের মধ্যে দূরত্ব কতটুকু। তো এটা আমি এইভাবে ভাবতেছিলাম যে আমাদের জন্ম হয় একটা বাসায়, এটা একটা গ্রামে হইতে পারে, শহরে হইতে পারে। এরপরে এই বাসার থেকে আমরা বিভিন্নভাবে দূরে সরতে থাকি বিভিন্ন কারণে, পড়ালেখার কারণে, কাজের কারণে। তো আমার মনে হলো গতকাল যে প্রেজেন্টেশনগুলা বা চিন্তার কথাগুলো আমি শুনলাম, এরা এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা কোনো একটা আর্কিটেকচার স্কুল থেকে তারা পড়ছে বা শুরু হয়েছে তাদের এই বিষয়ে হাতে খড়িয়েছে, তারপর তারা এখান থেকে অনেক দূরে চলে গেছে। তো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে তখন লোকজন বলে যে আমার দেশের বাড়ি হচ্ছে ওই জায়গায়, আমার দাদার বাড়ি হচ্ছে ওই জায়গায়। আমার নিজের ক্ষেত্রে দেখলাম এত বছর পরে আমি ওই দাদার বাড়িতেই বসে আছি, কারণ আমি ঘর নিয়েই ভাবতেছি। আমি যে পোকা গাছ নদী ওই পর্যন্ত আমি যেতেই পারি নাই। ইচ্ছা করে ঠিক তা না, ভয়টা লাগে। মানে আসার আগে আমি এখানে বসে একটু বসছিলাম একটা জায়গায়, দেখলাম কি একটা শুয়োপোকা আসতেছে এরম করে। তো ওটার কারণে তখন সুপ্রাবার ফোন দিছো, ফোন না দিলে শুয়োপোকার কারণে আমি উঠে চলে আসতাম। আমি ঘর নিয়েই ভাবি, এবং যেই ঘরটায় এই মুহূর্তে এই যে 2025 সালে বৈশা আমি আমার ঘর নিয়ে ভাবি, ওই ঘরটা অন্তত আমি যতদূর বুঝতে পারি অবৈধভাবে নির্মিত। তারা একটা ডিজাইন দিছে পাশ করানোর জন্য, বানাইতে গিয়ে এটা বাড়াই ফেলছে, যার কারণে ঘরের মধ্যে একটা কলাম পড়ছে। তো ওই রকম একটা অবৈধ ঘরে বসে আমি ঘর নিয়ে ভাবি। এবং পাশাপাশি কিন্তু এই জায়গায় আমি আবার একলা না, মানে আমি দেখছি যে এরকম আশপাশে কয়েকটা লোক আছে, সংখ্যায় সীমিত হইলেও তার মধ্যে একজন হচ্ছে পরিসংখ্যানের একজন লোক, এবং যেহেতু সে বাংলাদেশে পরিসংখ্যান পড়ছে, সে প্রতিষ্ঠিত হয়েছে রাইটার হিসেবে। বাংলাদেশের কিছু বৈশিষ্ট্য আছে, যে দিক দিয়ে ঢুকলেও দিক দিয়ে বাইরিতে হয়, সোজা অনেক সময় রাস্তা পাওয়া যায় না। সোজা রাস্তায় বেরিয়েছে এইরকম একজন রে আমি নাগাল পাইছি, সে অ্যানথ্রোপোলজিতে বেরিয়ে অ্যানথ্রোপোলজিস্ট হয়েই বেরিয়েছে। তো এইরকম বাকি দুজনের সাথে আমরা ঘর নিয়ে আলাপ করি, এবং আমাদের ঘরের অবস্থা কাছাকাছি। সে ঘরের মধ্যে কলাম পড়ছে, জানলায় শেডিং ডিভাইস না থাকায় ওই দিক দিয়ে বৃষ্টির পানি আসে। তো ওই বৃষ্টিরে মিটা লাগে না, ওই বৃষ্টিরে দেখলে আমার ভয় লাগে। আমি অনেক সময় দুঃস্বপ্নের মধ্যে দিই যে আমার ঘরে বৃষ্টি আসতেছে, বইটাই ভিজা যায়। তো যাই হোক, তো আমরা ওই বইয়ে 3টা পয়েন্ট বলি যে আমরা যতদূর ধাক্কাইতে পারছি ঘর নিয়ে, সেটি হলো ঘরে সুনির্দিষ্টভাবে ভেতর এবং বাহির উৎপাদন করতে পারতে হবে, এটা একটা। 2 নম্বর হচ্ছে একটা ঘর কখনো এক না, একটা ঘর মিনিমাম 2 হতে হবে। যেমন এই ঘরটা এক এক যদি হয় তাহলে এটা ঘর হবে না। এবং এইগুলা যে আমি বলতেছি এটা কিন্তু ওই অবৈধ ঘরটার থেকে উৎপাদিত চিন্তা, এটা আদর্শ ঘরের কথা আমি বলতেছি না। মানে একটা ঘরে, মানে আমি বলতেছি সুনির্দিষ্ট এই ক্লাইমেটে এই ভূগোল একটা ঘর, মানে এইরকম একটা ঘর হইলে হবে না, ওর সাথে তাই নেবামে অবশ্যই একটা বারিন্দা থাকতে হবে। এটা কিছুটা বাঁচাইছে এই ঘরটার, যে এই পাশের জায়গাটা বন্ধ করে দিল। তো যাই হোক, এখন আর থার্ড পয়েন্ট হচ্ছে একটা ঘর একটা মানুষের টাইনা দৈরা পারতে হবে, যাইতেছে গা আরে কই যান বন, হ্যাঁ, এরকম একটা ক্যাপাসিটি ঘরে থাকতে হবে। খুদি বাড়ির প্রেজেন্টেশন দেখার সময় আমি এগুলা ভাবতেছিলাম। আমি দেখলাম যে এই যে ভেতর বাহির এইটা কেমনে করে, এটা আমার মতো মিলেছে। এটা মানে সেকশনে করে, এটা ঠিক প্ল্যানে করেন, উপরে নিচে। তারপর ওই যে ওই ঘরের মধ্যে 2 আছে, ওটা এক না। আর ওটা কিভাবে টাইনা ধরে, যেহেতু এটা একটা আর্কিটেকচারাল সমীক্ষাগুলা কখনোই স্পটে গিয়া লোকজনের সাথে ইন্টারাক্ট না করলে বা প্রত্যক্ষ অভিজ্ঞতায় সামিল না হইলে এটা পূর্ণাঙ্গ হয় না, যার কারণে ওটুক আমি আবার পারি নাই। কারণ যেহেতু আমি যে ওই টাইপের লোক, আমি সাঁতার পারি, কিন্তু ওই সাঁতার ম্যাক্সিমাম আমি 10 ফিটের মধ্যে যেতে পারি, এরপরে আবার মানে পারি না। কারণ চরে টরে যাওয়া এটা ওয়া উঠে না, কিন্তু আমার ইচ্ছা আছে অবশ্যই, যদি
সুযোগ পাই আমি যাবো, এই ঘরটা টাইনা ধরে কেমনি মানুষগুলারে। আমার মনে ঘরের কথা এনে থাক, হ্যাঁ, কারণ সেকেন্ড বইটা কই আর 3 মিনিটের মতো আছে। সেটা হচ্ছে এই যে আর্কিটেকচারাল যে চিন্তা ভাবনাগুলা এইগুলা কোন দিকে যাইতে পারে, হ্যাঁ, এখানে ওই আমরা আমাদের কিভাবে দেখি, আবার আমারেও তো লোকজন দেখে বিভিন্নভাবে, হ্যাঁ। যেমন আমাদের সম্পর্কে বিভিন্ন লোকজন কি বলে, আমাদের নিজেদের এক রাইটার বলতেছিল যে আমরা এমন দেশে থাকি যেখানে ভাষা নিয়ে আন্দোলন হয় কিন্তু পেঁয়াজের দাম নিয়ে আন্দোলন হয় না। পেঁয়াজের দাম বাড়াই দিলে লোকজন দিয়া দেয়, এটা নিয়ে আন্দোলন করে না। ইভেন কারেন্টের দাম নিয়ে আন্দোলন করে না। যদিও 2024 সালে এইটা ঘটে নাই, এটা একটা সুনির্দিষ্ট আন্দোলন হয়েছে এবং এটার একটা রেজাল্টও হয়েছে একভাবে। চাইনিজ একজন বলতেছিল যে আর্কিটেক্ট শরীফ, উনি বলতেছিলেন আমারে, আমি ওনার জিজ্ঞেস করতেছিলাম যে আমরা তো বিদেশিদের নিয়ে অনেক আলাপ করি, ওরা কি আমগো নিয়ে আলাপ করে? তো উনি বলতেছিল হ্যাঁ, চাইনিজরা তো আমাদের নিয়ে আলাপ করে, উনি যা দেখছে সেটা কি, আমরা ওখানে গিয়া হালাল খাবার খুঁজি আর 2 নম্বর প্রোডাক্ট খুঁজি নিজের দেশে গিয়া বেচার লাইগা। এটা হচ্ছে চাইনিজদের ধারণা। আর আমেরিকান একজনের ধারণা পাইছিলাম আমি, উনি বলতেছিল যে বাংলাদেশি লোকজন ওই যে দরিদ্র বলতেছিল যে তারা নিষ্ক্রিয় ভুক্তভোগী না, মানে তারা ভুক্তভোগী কিন্তু ভুক্তভোগী বললে আল্লাহ রে এরম বৈশা রয়েছে এরম না, সে কিছু একটা করার চেষ্টা করতেছে। এইরকম একটা দেশে এই আর্কিটেকচারাল কাজ যারা করতেছে, এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এটাও খেয়াল রাখতে হবে, আমরা যে দেশে বাস করি এখানে গভর্নমেন্ট চেঞ্জ হলে ইতিহাস পাল্টায় যায়। স্কুলের বাচ্চা কাচ্চারা নতুনভাবে ইতিহাস পড়ে। এই যে কনটেক্সট, যেটা আমার নিজের কাছে একটু এলোমেলোই লাগে কিন্তু এখন এটা গা সওয়া হয়ে গেছে আমার, এই কনটেক্সটে আমি একটু শর্ট করতেছি যে আর্কিটেকচারে যারা কাজ করবে তাদের আমার মনে হয় সুনির্দিষ্টভাবে সমস্যার সমাধান করতে পারতে হবে, কোনো একটা সুনির্দিষ্ট সমস্যার সমাধান করতে পারতে হবে। এখন কথা হচ্ছে সমাধান হয়তো করা যায়, কিন্তু ওই সমস্যা যদি ওই জনপদের সমস্যা না হয়ে থাকে তাইলে এটা মুশকিল আছে। আমি তো সমস্যা আমার মতো একটা বানায় নিতে পারি বা অনেক ধরনের সমস্যা হইতে পারে, কিন্তু জনপদের সমস্যা যেগুলা এইগুলা সমাধানে এই প্রশিক্ষিত স্থপতিরা যদি পার্টিসিপেট না করতে পারে, ভূমিকা না রাখতে পারে, তখন যেন আমার একটা কাজের মাধ্যমে দূর দেশে বাতি জ্বলে উঠলো, লোকজন আপ্লুত হইল, বা এরকম একটা প্রোগ্রামে এসে আমি ধন্য হয়ে গেলাম, এরকম একটা প্রোগ্রামে আসছি, এইগুলা সবই মুছা যাবে যদি না এই যে জনপদের যে সমস্যাগুলো আছে, যেটা অ্যামেজিংলি উত্তরোত্তর বাড়তেছে, এমন না যে আমি ছোটবেলা থেকে যেসব সমস্যা দেখছি অ্যামেজিংলি এগুলোর সাথে সমস্যা খালি যুক্ত হয়েছে, প্রিয় বইতে দেখি নাই। যেমন আমি দেখছি মসজিদে গিয়ে জুতা রাখতে পারি না, এবং আমি যে অনেক নামাজি লোক তা না, কালে ভদ্রে মসজিদে যাই, এরপর আমার 3বার জুতা চুরি হয়েছে মসজিদ থেকে, যার কারণে মসজিদে গেলে আমি না, অবশ্যই এটাই দুর্বল ইমানের ব্যাপারও বটে যে আমি ধ্যানে যাব অথচ আমি জুতার কথা ভাবতেছি। অনেক পরে আমি বুঝছি একটা গুড আর্কিটেক্ট আমার এখানে তো হেল্প করতে পারতো এবং ভালো সমাজও হেল্প করতে পারতো, যে অন্যের জুতা এইভাবে অনাবশ্যকভাবে নিয়ে যায় না, কারণ জুতা তো খালি নিলেই হবে না। যেমন একজন মহিলার পক্ষে একটা পুরুষের জুতা চুরি করে সে কি করবে, আর জুতার পায়ের মাপ মেলার দরকার আছে। আর মসজিদে গিয়ে আমার ছাতাও চুরি হয়েছে। তো জনপদের সমস্যাগুলো নিয়ে কাজ করা দরকার, এবং জনপদের সমস্যা জানতে গেলে একা একটু টাফ। ইদানিং ওই যে এআই বলে একটা পদ্ধতি, জনপ্রিয় পদ্ধতি দেখতেছি, আমি শিওর না ওইটা, কারণ আমার একজন জিজ্ঞেস করছিলাম এআই ব্যবহার করি কিনা। আমার বাসায় ফেসবুক ব্যবহার করতে গেলে অনেক কিছু করতে হয়, ওই লাইনের ওরে ফোন দিতে হয় যে কি ব্যাপার লাইন আসতেছে না, ওদিক দিয়ে বাচ্চারা লুকায় ফোন দেয়, আমার ঘরটা হলো একদম পিছে ওই অবৈধ ঘরটা, তো ওই পর্যন্ত লাইন আসতে আসতে আব্বা দেখতেছে পিনাকি চক্রবর্তী আব্বা শুনতেছে, বাচ্চারা গেম খেলতেছে, তো ওগুলা পার হয়ে আমার পর্যন্ত লাইনটা ওই জোর নিয়ে আসে না যে ফেসবুক চালাতে পারবো। তো এআইটাই আমি ভুলেও সাহস পাই না, আছে না এআই নাকি মুখের উপরে কড়া কথা পায়, বাজে কথা বলে দিল যে আপনি একটা অবৈধ লোক, আপনি কি চেষ্টা করতেছেন, এগুলো বন্ধ করেন, বা দেখা গেল আমার কম্পিউটারটা অবৈধ, এটাও হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাও হইতে পারে বস। তো জনপদের সমস্যা
গুলা ধারণা পাইতে গেলে আমার মনে হয় যে এটা একটা উত্তম উপায় যে অনেকগুলা লোক একসাথে হওয়া এবং একজন একজনের কথা শোনা কম সময় ধরে হইল